আর এই নামাজ সম্পর্কে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ এই নামাজের কথা উল্লেখ করিয়ে আয়াত নাযিল করিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। এর ভিতরে উগ্র আয়াতুল দি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ এই ঘোষণা করেন, বান্দারে বান্দা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ নিজেও পড়ো, পরিবার লাই উৎসাহিত করো, এবং সাথে সাথে ওয়া আতুজ যাকাতা, তোয়ারার ভিতরে যারা ধন সম্পদ থাকিব, মাল থাকিব, দৌলত থাকিব, ওই ধন সম্পদ তোয়ারা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দারে বান্দা, তোয়ারা নামাজ পড়িবা দে রুকুকারীদের সাথে রুকু দিয়ে রে, অর্থাৎ মসজিদের মধ্যে জামাত সালাত দে, ওই জামাতত শরীক হইরে তোয়ারা নামাজ আদায় করিবা। বড় করি হ সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ হয়তো রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকুকারীদের সাথে হইতে অর্থাৎ একজন হইলে সাথে না হইতো, একজন হইলে নিজে নিজে হইতে, তোরা রুকু সিজদা করো এরকম হইতে। আল্লাহ হয়তো যারা রুকু করেন ইতারা রোয়ারাতে তোয়ারও রুকু করো। তো ইয়ানোর ব্যাখ্যা মুফাসসিরুল ইকরাম বলে দেন, ইয়ানোর ব্যাখ্যা হইতে, ইয়ানোর বিশ্লেষণ হইতে জামাত সহকারে যারা অনেক মানুষ আইরা নামাজ একত্রিত করেন ইমামের পিছনে, এটা তোয়ারা ইবের পিছনে একটা করিয়ে একসাথে তোয়ারা নামাজ আদায় করো। বড় করে হন সুবহানাল্লাহ। ইয়ানোর সাথে সাথে আল্লাহ এই কোরআনের মধ্যে আরেক জায়গার মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ ইহতে বান্দা নামাজ পড়িবাদে আসা, ফজরের নামাজ জুহুরের নামাজ আসরের নামাজ মাগরিবের হদনা সারাদিন ব্যস্ত আসিলাম দেই, বিরত আসিলাম দেই, হালত আসিলাম দেই, দোয়ানত আসিলাম দেই, সৌরিত আসিলাম দেই, ফরিন্ন বাড়ি বেকিন একেবারে রাতি আসার তো পর্যন্ত দেরি এরকম নয়। আল্লাহ ইহতে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যারা মুমিন পরহেজগার বান্দা, যারার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, ইতারা নামাজের মধ্যে দেরি না করিব, যেই ওয়াক্তের নামাজ এই ওয়াক্তত আদায় করিব, আল্লাহ এই ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করিবার লাগি নির্দেশ দেন। বড় করে হন সুবহানাল্লাহ। ওয়াক্তের নামাজ ওয়াক্তত আদায় করা করিব, বেটাই আদায় করলি গুনাহগার হইবেন। ওয়াক্তের নামাজ ওয়াক্তত আদায় করা করিব। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। বেকুর হন আমিন। প্যারা হাজরিন, নামাজ এই শব্দ ফার্সি শব্দ, ফার্সি ভাষার বিভিন্ন শব্দ আর বাংলার শব্দের ভিতরে মিশ্রিত হইয়ে এর ভিতরে উর্দু শব্দ নামাজ। এই নামাজ শব্দ এবার আরবি শব্দ সলাত। কোরআন এবং হাদিসের মধ্যে নামাজ বলতে কোনো শব্দ নেই। ভালো করে খেয়াল করিবেন, কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে নামাজ বলতে কোনো শব্দ নাই। তো কি আছে? সলাত। নামাজের আরবি শব্দ সলাত। সলাত নামে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে শব্দ আছে। তো সুতরাং বিভিন্ন জনে নামাজ কোরআন নাই হাদিসের নাই বলে ওই কি করে মানুষের বুঝাতে চাই ইয়ান মানে ইয়ান নয়, নামাজ নাই মানে নামাজ শব্দ নাই দি, কারণ ইবে ফার্সি ভাষার শব্দ তল্লাই। আরবির মধ্যে ইবে সলাত হয়, সলাত ইবে কোরআনত আছে, হাদিসত আছে। যেমন এই মুহূর্তে যদি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করি ওয়া আকিমুস সালাত, তো ইয়ান সালাত মানে নামাজ। ইন্নাস সালাতা ইয়ান নামাজ, সালাত মানে নামাজ। এই সালাতের চারিগান অর্থ আছে। এই সালাতের চারিগান অর্থ।
একখান হইতে নামাজ, আর একখান হইতে দোয়া, আর একখান হইতে রহমত, আর একখান হইতে ক্ষমা। তো ক্ষমা, রহমত, দোয়া, নামাজ এগিন ব্যাগিন এই সলাতের অর্থ। তবে এগিন এক একখান এক এক সমত মধ্যে এই অর্থ ব্যবহার করব। তো সুতরাং ফেরেশতা যাতে সলাত পড়ে, এই সলাতের অর্থ হইল ইতারা আল্লাহর কাছে বন্ধন গুনাহ ক্ষমা চায়। আল্লাহ যাতে সলাত পড়ে, এই সলাতের অর্থ হইল আর নবীর মধ্যে আল্লাহ রহমত প্রেরণ করে। আবার আল্লাহর সৃষ্টির মধ্যে যত গাছপালা, তরুলতা, জিন জাতি যেগিন আছে এগিয়ে সালাত পড়ে, এই সালাতের অর্থ হইল দোয়া। আবার আর বন্ধন সালাত পড়ি, এই সালাতের অর্থ হইল নামাজ। বড় করে হন সুবহানাল্লাহ। তো সুতরাং ইসলামের মধ্যে 500 স্তম্ভ আছে। আর তুমি গড় বান্ধি ফেললে যেভাবে কুড়ো দিয়া পড়ে, ফিলিয়াত দিয়া পড়ে, গড়ের দড়ি রাখি ফেললাই, ইসলামের দড়ি রাখি ফেললাই, ইসলামের টিকা রাখি ফেললাই, ইসলামের যে নিয়ম নীতি ইয়া ধরে মানুষের কাছে উপস্থাপন করি ফেললাই, মৌলিক ইসলামের ফাঁসকান বিষয় আছে। বুখারী শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করেন এবং মিশকাত শরীফের মধ্যেও এই হাদিস আছে। আন নবী হতে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের কুড়ো 500, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি 5টি। এর ভিতরে প্রথম নম্বর শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর বেনা হইল, 1 নম্বর স্তম্ভ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইয়ানোর সাক্ষী দন। 2 নম্বর ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 1 নম্বরের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আর নবী ছাড়া কোনো আর নবী আল্লাহর রাসূল এবং তার প্রিয় বান্দা ইয়ানোর সাক্ষী দন। 2 নম্বর স্তম্ভ ইসলামের ভিতরে ইয়ার হল ওয়া ইকামিস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো। এরপর ওয়া ইতা আয-যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া হাজ্জাল বাইতা, আল্লাহর ঘর হানায়ে কাবার হজ করো। ওয়া সুমু রমাদানা, রমজান মাস আইলি সামনে যে রমজান মুবারক শরীফ আইয়ের, এই রমজান মুবারক শরীফ আগমন করলে রমজান শরীফ যারা পাইবু ওই রমজান শরীফের মধ্যে রোজা রাখো। এই 5খান ভিত্তি, 5খান স্তম্ভ আর নবী ইসলামের ভিত্তি হই এর ঘোষণা করি গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে এর ভিতরে 2 নম্বর স্তম্ভ হইল নামাজ। অতল্লাই নামাজ এন একখান জিনিস, নামাজি প্রত্যেক মুসলমান নরনারী বালেগা বালেগ উভয়জনের উপরে আল্লাহ ফরজ করে দিয়ে হয় ভক্ত হজুরের ফজরের ফরিন না ফেললে আর দিন না পড়ে, কিন্তু জোরের নামাজ করা ফরজ হঠাৎ ফজরত ফরিন না পারি। তো ফজরত ফরিন না ফরজ কি হইতই, হয়তো ফজরত ফরিন না আর কি করলে হইবে না, এরকম মনে করে। এরকম নয়, আল্লাহ হঠাৎ 5 ওয়াক্ত ফরজ করি। তো আন নবীও হন, আন নবী সাহাবী হযরতে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী তুন এই হাদিস বর্ণনা করেন, ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা, আর আয়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন, ও উম্মত আল্লাহর বান্দা মুমিন মুমিনা যারা আছে বালেগ বালেগা ইতারা বিয়াকুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন ওয়ালাইলাতিন খামসান সালাওয়াতিন,
আল্লাহ রাতি এবং দিনত প্রত্যেক দিনত আল্লাহ প্রত্যেক বন্দল আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফরজ করছি বড় করে সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছি এটা কি সারাত্ত পরিবারে জীবন হাঁটা দিল পূর্ণাঙ্গ হইতো নয় আবার কেউ ফজরের গুনাহ করে দেয় আর দিবন নফের কে মেরে কই হাঁটা দিল হইতো নয় অতল্লাহ 5 ওয়াক্ত যেখানে আল্লাহ ফরজ করি কি ওই 5 ওয়াক্ত ব্যক্তি যথাসময়ে আদায় করার নামলতে নামাজের গুরুত্ব নামাজের মহত্ব বড় করে হন সুবহানাল্লাহ অতল্লাহ নামাজ এমন একটা জিনিস আন নবী হতে আসসালাতু ইমাদুদ্দিন যেই নামাজ প্রতিষ্ঠা করি কি যেই নামাজ কায়েম করি কি যেই নামাজ নিজেও করি কি এবং অপরজনেরও পরিবারের সহযোগিতা করি কি হদ্দি শুধু নামাজ শরীকে তো নয় ইভেন নামাজ শরীকে মানি আর ধর্ম ইসলামের প্রতিষ্ঠা করি কিন্তু বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ নামাজ ফরাফরি কারণ নামাজ যারা নফরি ইতার আর ব্যবহার আল্লাহ আম নবীর মাধ্যমে শিক্ষা দেন হদা ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ দীনা হদা যে ব্যক্তি নামাজ তরক করি কি নামাজ ন পড়ে খেয়ালে বেখিয়ালে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দুকাত করি বন্ধু বান্ধবের দুকাত করি নামাজের গুরুত্ব ন দে আম নবী হতে বরং সে নামাজ ন পড়াতে নয় ইবে ইসলাম ধর্মের ধ্বংস করে দিয়ে দেয় বড় করে হন নাউজুবিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তোলে নামাজ গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ইবাদত আন নবী সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ সবচাইতে উত্তম একখান আমল আর শিক্ষা দেন তো আন নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন আন নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো সাহাবী হলা আত্মর প্রশ্ন করছে সবচাইতে উত্তম আমল কি তো আয় নবী হইম দে as-সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করো ইয়া বলতি আর উম্মতুল্লাহ সবচাইতে উত্তম আমল বড় করে হন সুবহানাল্লাহ তো আর উত্তম হন্নান ভালো হন্নান খারাপ হন্নান ইয়ান আর বাজারে যাইলে আলু কিনতে গেলে বুঝি দোকানদার যাতে মাফের মধ্যে আলু যাতে ফসা করে তো ঢুকে দিই আয় একবার দেখি তোর কি সত্য বাইর করি ফেলা দিতে হতে ফসা ইবে ফুকরা ইবের মধ্যে কি আর সমস্যা আছে এরকম কই ফেলা দিতে কিয়া বালা হন্নান খারাপ হন্নান ইয়ান বুঝিতে তো লাই তো আল্লাহ ইহতে আন নবীর মাধ্যমে হয়তো তোয়ারার ভিতরে ইবাদতের ভিতরে আমলের ভিতরে সবচাইতে উত্তম আমলের দিয়ে সময় মতো নামাজ আদায় করেন ইয়ান তো সুতরাং আর ভিতরে যদি আকল থাকিলি আর যদি বিবেকবান বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকিলে তাহলে আর ওই সবচাইতে উত্তম আমল নামাজ ওয়াক্ত মতো আদায় করে দে ইয়ান আর হরদরে ফিস নিদাম আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করক ব্যাকুন হন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নামাজ এন একটা জিনিস প্রত্যেক কিছুর একটা নিদর্শন থাকে প্রত্যেক জিনিসের একটা নিদর্শন আলামত থাকে অনর গড়ের গেটের মধ্যে অনর নাম লেখা থাকে অমুক মঞ্জিল হইলে ইয়ান যে অনর গড় ইয়ান মানুষ চিনিব পশ্চিম পাড়া দারুস সালাম জামে মসজিদ হইলে হয়তো ইয়ান মসজিদ ইয়ানো না বড় খবরস্থান ডাকো দিয়ে আসতে ইয়ানো না এরকম কই মানুষ চিনিব তো এইরকম চিনি বেললাই কিছু আলামত থাকে কিছু নিদর্শন থাকে তো আন নবী হতে লিকুল্লি শাইইন আলামুন প্রত্যেক কিছুর নিদর্শন প্রত্যেক কিছুর আলামত আল্লাহ দিয়ে এর ভিতরে ঈমান যে হয় ঈমান ইয়ানোর নিদর্শন কি হতে ঈমানের নিদর্শন দি ওয়া আলামুল ঈমানিস সালাতা ঈমানের নিদর্শন দি মানুষ ইবতুন ঈমান আছে ইয়ান কেন বুঝিবা ইয়ান কেন জানিবা হতে ইবে নামাজ আদায় করিব ইবে নামাজ আদায় করলে তুই বুঝিলে বাদে ইবের ভিতরে ঈমান আছে বড় করে হন সুবহানাল্লাহ আন নবীর এক সাহাবী নামাজ আদায় করত নিয়মিত নামাজ আদায় করানোর পরে আবার বিভিন্ন
কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যেতে হই। ইন ইসলাম শিক্ষাল্লাই সাহাবা ইকরামের জীবনের ভিতরে যেদিন করছি ইনরও অনেক কি করে নিতে পারিবেন, দুষ ধরে নিতে পারিবেন। কারণ সাহাবা ইকরাম হলো দুষ ধরন ইয়ান গুনাহ, কবিরা গুনাহ, ইয়ান আর আল্লাহ শিক্ষা। এখন বিভিন্ন কর্মকাণ্ডত লিপ্ত হয়ে যেতে হই জিয়ান অন্যান্য সাহাবী হলে আর নবীর দরবার তাই রিপোর্ট দিয়ে ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ানোর কারণে মানুষই বলো ওদের নাম মসজিদ বাইরে আবার একে একে বিভিন্ন হামের মধ্যে কি হয়ে যাবে, জড়িত হয়ে যাবে, শয়তানের ফাঁদত ফরি যাবে। অনেক কেনা করি এবারে বারণ করছেন তো আর নবী হদ এবারে তোরা মানানো করিবা এবারে নামাজ পড়তে আসছো তো হদে কিয়া হদে আল্লাহ কোরআন থই দে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। যারা নামাজ আদায় করিব আল্লাহ ইতার বিভিন্ন অশ্লীল খারাপ হাজতুন আল্লাহ ইতার বিরত রাখিব। হে আর সাহাবী হল শুনো, এই মানুষ নিয়মিত নামাজ আদায় করতে 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 এক সময় যাইরে আল্লাহ ইবর কলব্বান পরিবর্তন করে দিব এবং ইবর্তন আর খারাপ হাজ করতে মন নসাইব। অদ অদে আন নবী যেরকম হয়ে একদিন দেখতে সাহাবী এমন ভাবে কিয় গিয়ে গই সূত্রা গিয়ে গই আর হন অন্যায় হাজত আর হন খারাপ হাজর মধ্যে ইবের দেখা নজর তো আন নবী সাহাবী হল ডাক দিও সাহাবী হল আই কইলাম তো তোয়ারে যে এই মানুষ নামাজ আদায় করতে করতে একসময়ের মধ্যে আল্লাহ ইবরে খারাপ হামত দূরসরা রাখিব। বড় করি হন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন অতল্লাই নামাজ আদায় করিবেন। নামাজ আদায় করো ইয়ান প্রত্যেক ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার যারা আছে এটার আল্লাহ ফরজ নামাজ ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করার নাম ফরজ। এখন আর জানাজার নামাজ পড়ি বেললাই আগে ভাগে রেডি হয়ে বই থাকি, আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে প্রস্তুত থাকি, কিন্তু জানাজার নামাজ আর আল্লাহ ফরজে আইন নয়। জানাজার নামাজ হইতে ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে পুরো মহল্লা মিলিয়ে একজন আদায় করলে আল্লাহ ব্যাগুনের মাফ করে দিব, সব ব্যাগুন আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এই নামাজ ইয়ান ধরি বেললাই মানুষের দেখাই বেললাই আয়ও জানাজা উপস্থিত ইয়ান হয়ে বেললাই আর ইয়ান ধরি বেললাই আগে ভাগে রেডি হয়ে বই থাকি। কিন্তু জিয়ান ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করি কি ইয়ান ধরি বেললাই আর অলসতা করি, কিন্তু অলসতা করতে কিন্তু নয় খালি কিয়ামতের ময়দানত আন নবী হতে ইচ্ছে করি রে অলসতা করি রে শরীরের মধ্যে হন অশান্তি নাই, হন খারাপ নাই, হন ওষুধ নাই, হন কিছু নাই, এরপরেও অলসতা করি রে বিভিন্ন কাজকর্মর দোহাই দিয়ে রে এক ওয়াক্ত নামাজ যদি খাজা করিতে দিয়ে খালি কিয়ামতের ময়দানত আল্লাহ হতে ওই মানুষই বতুন অনর 2,88,00,000 বছর দুজুগর আগুনত জ্বালা ফুরিব। বড় করে হন নাউজুবিল্লাহ। শুধু খাজা করলি নফললি নয়, নফললে তুমি বহুত আরো শাস্তি আছে। এবেলা খাজা করলে যদি এই অবস্থা হইলি এবেলা নফললি কি অবস্থা হইব আল্লাহ আর বুঝিবুর তৌফিক দান করক। ব্যাগুন হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দে জিসনে हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम में मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या যারা 5 ওয়াক্ত নামাজ পড়িব আন নবী হতে কি তার আল্লাহ ফাসকাল পুরস্কার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি নামাজ আদায় করিব মান হাফিজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসিন, যেই ব্যক্তি নামাজ আদায় করিব আল্লাহ ইবেল্লাই ফাসকান মর্যাদা, আল্লাহ ইবেল্লাই ফাসকান পুরস্কার ঘোষণা করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়ান কি হাদি ইউরফাউ আনহু দাইকিল মাউতি, আল্লাহ মানুষকে যাতে মৃত্যুর যন্ত্রণা ভুগিব আল্লাহ ইবের মৃত্যুর যন্ত্রণায় হালকা করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ।
5 ওয়াক্ত নামাজিল্লাই 1 নম্বর পুরস্কার। এরপর দ্বিতীয় নম্বর পুরস্কার কি? ওয়া আযাবিল কবরি, হদা আল্লাহ ইবের কবর আযাব কি করে দিব? মাফ করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়ুতিহি বিয়ামিনিহি, আল্লাহ ইবি যে আমল করি কি দুনিয়ার মধ্যে দান সদকা করি কি মানুষের সেবা করি কি নামাজ পড়ি কি রোজা রাখি হজ করি কি যাকাত দিয়ে যেদিক কিনা আমল করি কি ওই আমল এগিনের সওয়াব হালিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ ইবের ডান হাতের মধ্যে দান করিব। বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়ামুরু আলাস সিরাতিল কাল বারকি, হতে খালিয়ে কিয়ামতের ময়দানত চুলের চেয়েও চিকন কুরের চেয়েও তার যে একখান ফুল সিরাত আন নবী হাদিসত ঘোষণা করি কি ওই ফুল সিরাত ইয়ান ফারইব দে অনর আকাশের মধ্যে বিজুলি মারাতে হঠাৎ করে আইরে হঠাৎ করে হন্দি জাগই বুঝিন না পারাতে এইভাবে দ্রুত গতিতে ফুল সিরাত খালিয়ে কিয়ামতের ময়দানত 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করি কি আল্লাহ ইতারা ফার করা দিব। বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সর্বশেষ 5 নম্বর পুরস্কার জিয়ান ইয়ানুল দি হালিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ জান্নাত দান করিব দে ইবতুন হন ধরনের হিসাব আল্লাহ লইতে নয়, বিনা হিসাবে আল্লাহ ওই নামাজি ইবরে জান্নাত দান করিব। বড় করে হন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, অতল্লাহ নামাজ আদায় করিবেন এবং নামাজ আদায় করিবেন লাই মসজিদত আইবেন লাই চেষ্টা করিবেন। কারণ বোঝানো হয় হয়তো আর কত দূরে আয় কেন শুন আপনার দায়িত্ব মনে হয় যাইতে মনে হয় সন ইয়ানো আন নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়ে আন নবীর এক সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। আন নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বনি সালামা গোত্র মদিনা শরীফের মধ্যে বসবাস করত। তো বনি সালামা গোত্র ইতারার গড়া সিলদি মসজিদ নববীর তুন হলদু দূরে ইতারা তুন দূরত্ব নামাজ পড়া হতে আইরে ইয়ার একটু কষ্ট হইত। তো মসজিদ নববীর পাশে একখান জায়গা খালি জায়গা আছে, ওই খালি জায়গা ইয়ান বিক্রি করেন। তো বনি সালামা গোত্রর মানুষ হলো অর্ধে আর মসজিদ নববীর পাশে যে জায়গা আছে ওই জায়গা ইয়ান ক্রয় করছুন এবং ইয়ানোর পাশে আর বসতি স্থাপন করি যাতে মসজিদের মধ্যে আর তারা কি করিতে পারি নামাজ আদায় করিতে পারি। বড় করে হন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, এবার আন নবীর দরবারত খবর পৌঁছছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী বনি সালামা গোত্র অনর স্থানান্তরিত হইয়ে মসজিদ নববীর পাশে আইয়ের ইয়ানোর ব্যাপারে অনেকটু কিছু হন। আন নবী ডাক দি ইয়া বনি সালিমা, ও বনি সালামা শুনো শুনো, আই তোয়ার কি হই দিয়ারকুম তাকতুবু আসারুকুম দিয়ারকুম তাকতুবু আসারুকুম, ও বনি সালামা শুনো, তোরা যেই জায়গার মধ্যে আসো ওই জায়গাত অবস্থান করো। হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? হদে কারণ দিক আই তো আর ঘোষণা করির যে যে দূরত্ব আড়িয়ে রে কদম মারিয়ে রে আল্লাহর ঘর মসজিদত আগমন করিব। আর আল্লাহ হদে ও বান্দা যেদুকুন কদম মারিয়ে রে মসজিদত যাইব এদুকুন কদমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করিব। বড় করি হ সুবহানাল্লাহ। দূরত্ব নাইলে আর লাভ বেশি, কদমে কদমে আল্লাহ হতে সওয়াব দিন। সুতরাং আল্লাহ আয় মসজিদ দূর আয় কেন যাই ইয়ান চিন্তা করিবেন, দূরত্ব না চললেও ইয়ান লাভ বেশি। এবং মসজিদ আয়ের নামাজ শরীফের অপেক্ষা করন ইয়ানোর মধ্যে আল্লাহ সওয়াব লিখি। বড় করে হন সুবহানাল্লাহ। আন নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন সন আজি যারা মসজিদের মধ্যে আইলে ওনারা বারবার করি সন নামাজের টাইম যাতে জোহরের নামাজ 1:30 31 এমতুর একবার ইক্কে সাহেব আর একবার গড়ি ইক্কে সাহেব একবার মুয়াজ্জিন সাহেব ডাক দিব ইয়ান যারা করন ওনারা হাদিস শরীফ শুনুন। ওনারা আল্লাহ কি ফজিলত লিখি ইয়ান যদি ওনারা জানতেন বলে আর এদিকে চিন্তা না করতেন। আন নবী একদিন এশার নামাজ শরীফের লাই একেবারে বেশি দেরি করে এসছে। এত তোমার টাইম টেবিল কিনো আসিল নির্ধারণ আসিল এতটা বাজে নামাজ শুরু হইব এরকম কোনো টাইম নো আসিল।
এটা হযরতে বেলালে আজান দিতু আজানের টাইমে আজানের পরে আন নবী যতক্ষণ আইব নামাজ শুরু হবে ততক্ষণ ইয়ে যদি নিয়ম আর সুন্নত তরিকা দিয়ে ইমাম সাহেব যতক্ষণ আইব নামাজ শুরু হবে ততক্ষণ ইয়ে যদি সুন্নত তরিকা তো আর দেশত মানুষ বেশি এখন কর্মকাণ্ডে ব্যস্ত ব্যবসা বাণিজ্যে ব্যস্ত যার কারণে মানুষ বেশি গই তো আর কোন নির্দিষ্ট টাইম কি করে ঠিক করে দিই হ্যাঁ ইবে মোতাবেক আর নামাজ পড়ি কিন্তু ঠিক করান মানে ইয়ান নয় যে ইয়ান হামাকে এই টাইমের মধ্যেই ফুরি বেলা করবে 1 মিনিট 2 মিনিট বেশি হইলি অফারাত হয়ে যাবে বললেন এরকম নয় বরং সে আন নবী কি হস আন নবী একদিন এশার নামাজ পড়ি বললে একটু দেরি করে এসছি দেরি করে মানে বেশি দেরি করে এসছি প্রায় রাইতের অর্ধেক গিয়ে গই আন নবী নামাজ পড়ি বললে আস্তে আস্তে কিন্তু সাহাবাইকেরা বলে নামাজ হলে বই দিকে আন নবী আইব আর নামাজ পড়ি বই রই কেউ কোনো ধরনের ডাকা ডাকি এদিক সেদিক ঘুরাঘুরি অনর হাসি কিছু ন দে বই রই আন নবী লাই তো আন নবী আই নামাজ পড়াই রে আন নবী কিদের ঘোষণা করেন সাল্লান নাসু ওয়ারাকাদু ওয়ালাম তাজালু ফি সালাতিন মুনজু ইনতাজারা সামুদাহা হে আর সাহাবী হল শুনো তোরা যে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়িবেন অপেক্ষা করে বই রইও আল্লাহ ইয়ানোর পুরস্কার কি দছ হদি আর রাসূলুল্লাহ কি হদি ইয়ানোর পুরস্কার দি তোরা নামাজ আল্লাহ এতক্ষণ অপেক্ষা করে বই দিক্ক দে মানুষ বে গুম গুম গিয়ে গই কিন্তু তোরা নামাজ পড়িবেন অপেক্ষা করে বই দিক্ক আল্লাহ হদে যতক্ষণ পর্যন্ত তোরা বই রইও ততক্ষণ পর্যন্ত ফেরেশতা হলে তোর আর গুনাহগিন মাফ চাই আল্লাহর দরবারত বড় করে হন সুবহানাল্লাহ তো বই থাকিলে অনর গুনাহ মাফ সাথে ফেরেশতা হলে অনর বই কিন্তু নামাজ আল্লাহ কিন্তু অনর গুনাহ মাফ সাথে ফেরেশতা হলে যারা ফেরেশতা হলে গুনাহ মাফ চাইবো এর হলো দোয়া ফেরত দিতে নয় কারণ ইতারা তোর গুনাহ নাই ইতারা তোর দোষ নাই ইতারা তোর ত্রুটি নাই ইতারা তোর ভুল নাই কারণ ইতারা আল্লাহ বানাই দেন মধ্যে ইতারার ভিতরে কোনো বেজাল নাই অতল্লাহ ইতারা দোয়া করলে আল্লাহ এই দোয়া ইয়ান কবুল করি ফেলাই বড় করি হন সুবহানাল্লাহ তো নামাজ এগিয়ে মানে ফেরস্তা হলে এখন অনল্লাহ আর কি দোয়াই বান নগরের ইয়ারগো করতে অতল্লাহ যতক্ষণ অপেক্ষা করিবেন ততক্ষণ পর্যন্ত ফেরস্তা হল অনল্লাহ দোয়া করার আল্লাহ আর বুঝিব তৌফিক দান করক বেয়াগুন হন আমিন পেয়ারা হাজিরিন আরেকখান মশালা অনারার হই গুরুত্বপূর্ণ মশালা যেন আই অনেকবার হই এর পরেও অনারা মশালা ইয়ানোর গুরুত্ব নতুন কিন্তু গুরুত্ব দিবেন কিনলাই হারান আর নামাজ শরীফ দিন আল্লাহর রাজি করিবেন লাই আর নামাজ যদি মাকরু হয়ে যাবে অথবা নয় তো হইলে আর নামাজিন ফরিয়েরও ফরা লাভ নইলে ফরদে আর ব্যাকিন জাপ সাদিক কিন্তু খালি কিয়ামতের ময়দানে দেখে কিছু না ওই এরকম কইম অতলে নামাজ পড়বেন লাই নামাজের নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো অবশ্যই জানা করিব এর ভিতরে একখান মশালা হইতে আর বারবার হই যারা সুড়ো নাবালেক ফুয়া যারা সুড়ো ফুয়া মসজিদের মধ্যে হাতারের মাঝখানে দিয়ে এলে নামাজ মাকরু হইব ইয়ান মশালা এরপরে সুড়ো ফুয়া অবু শিশু যারা মসজিদ সম্পর্কে না জানে আমার ফাঁক পবিত্র কি জিনিস না জানে মসজিদের মধ্যে আয়ের হয়েছে করে মসজিদের মধ্যে আয়ের ডিস্টার্ব করে এই সমস্ত ফুয়াল মসজিদত আনন্দান শরীয়তের মধ্যে মাকরু হই তো অনারা হইতে লাগবেন দুজনে নেন মুখ হইতে লাগবেন না আই মুখ নহল আই আজ একেবারে কিতাব তো সহল এসে দিয়া এই কিতাবর নাম বলতে সুনান ইবনে মাজা মানে সিয়াসিদ্দার সৌ কিতাবর ভিতরে উগ্র কিতাব পৃথিবীর জমিনের মধ্যে যে কিতাবগুলো হল কিনা সন্দেহ নাই দুর্বল নাই জয়ীব নাই আর হর ধরনের ভুল নাই এই ধরনের সৌ কিতাবের ভিতরে উগ্র কিতাবের নাম সুনানে ইবনে মাজা তাই তো কিতাব এখন বাইরে ননি তারপরে বাধ্য হয়ে রাত্রে এটা আনন্দ করে কি অনারা কি দেখাই পেলাই অনারা বিশ্বাসী অনারা তো আয় পেলাই এই কিতাবের ভিতরে আন নবী হাদিস বর্ণনা করেন এই ব্যাপারে আন নবী হর حدثنا أحمد بن يوسف السلامي حدثنا مسلم بن إبراهيم حدثنا الحارث ابن نبهاني حدثنا عتبة ابن يقظان عن أبي سعيد عن مكحول عن وسائل ابن الأسطعي أن النبي صلى الله عليه وسلم قال جنبوا مساجدكم صبيانكم সব যারা ফরিদ পারেন হাদিস শরীফ ফরিদ পারেন দিয়ে হয় আইর অনারা সাহেব পারিবেন ফরিদ পারিবেন এটা কি হুজুর বানায় হর নাকি আসলে কিতাব আছে তুল হর ইয়ান অনারা নিজেরা ফরিদ পারিবেন সুতরাং অনারা না জানিয়ে রে
ও গুরুবা মসজিদে শিখিবে না জানিবে না এরকম কইরা আবেগে ফতোয়া নামাই গেল। আবেগে ফতোয়া ইসলামের মধ্যে জায়েজ নাই। আবেগ এক জিনিস, শরীয়ত আরেক জিনিস। শরীয়তে কি হর, হাদিসে কি হর, ইয়ানাই ফলো করন। আবেগ দিয়ে শরীয়ত চলতে নয়। আন নবী হতে খলা জান্নিবু, জান্নিবু মানে পাগল, পাগল। খলা জান্নিবু মাসাজিদুকুম, অর্থাৎ যারা পাগল, যারা মস্তিষ্ক ঠিক নেই, ইতারারে তোরা মসজিদ তুমি দূরে রাখো। যারা পাগল ইতারারে মসজিদ তুমি কি রাখো, দূরে রাখো। সিবিয়ানাকুম, এই সিবিয়ান মানে ছোট বাচ্চা, ছোট বাচ্চা, শিশু, শিশু। সিবিয়ান মানে ছোট বাচ্চা। সিবিয়ানুকুম, তোমাদের শিশুদেরকে, তোমাদের বাচ্চাদেরকে, যারা এখনো আকল হয় নাই, যাদের এখনো জ্ঞান হয় নাই, যারা এখনো পবিত্রতা বুঝো না, যারা মসজিদের আদব বুঝো না, যারা মসজিদের মধ্যে হইচই করে, এদেরকে তোমরা মসজিদে আনিও না, মসজিদ থেকে এদেরকে দূরে রাখো। এরপরে আন নবী ইবনে লম্বা হাত যারা বহুত আছে, এরপরে আন নবী হতে যারা ব্যবসা করে, মসজিদের মধ্যে ব্যবসা করে নিতে পারিবে। বহুত জন মসজিদের মধ্যে ব্যবসা করতে, ব্যবসা মানে মনে করেন মসজিদের মধ্যে বিভিন্ন লেনদেন বেচা কিনা এগিন করে থাকতে নয়। এরপর মসজিদের মধ্যে হইচই, হইচই যেকিন করে হইচই করে থাকতে নয়। এরপরে মসজিদের মধ্যে অনর হট্টগোল সৃষ্টিকরণ ইয়ান করে থাকতে নয়। এগিন বেগিন এই হাদিসের মধ্যে আন নবী মানা করে দিয়ে, বরং সে আন নবী কি হয় হতে তোরা জুমার দিন সুগন্ধি লাগাই মসজিদে যাইও, এবং তোয়ার ঘরের দরজার পাশে তোরা কি রাখো, অনর টয়লেটও যে বেল্লাই, ইস্তিনজা যে বেল্লাই তোরা টিস্যু রাখো, ডিলাগুলো রাখো, কিন্তু তোরা ইস্তিনজা করো, এরকম হই। কিন্তু ইস্তিনজার উপর নিয়ম আছে, ডিলাগুলোর উপর নিয়ম আছে। যেন তেন দিয়ে যারা কাগজ দিয়ে ডিলে করিব সম্পূর্ণ হারাম। কাগজ দিয়ে ডিলে করেন হারাম। যারা কাগজ দিয়ে ডিলে করে ইয়ান শরীরের মধ্যে মানা, ওনারা কাগজ দিয়ে ডিলে না করিবেন। আগেও মানা করে কি এখনো মানা করে দিন। আল্লাহ ইয়ারা বুঝিবার তৌফিক দান করো। আন নবীর হাদিস মোতাবেক আমল করিয়া আল্লাহ ইয়ারার জীবন যাপন ছড়াইবার আল্লাহ ইয়ারার তৌফিক দান করো। ব্যাকুল হন, আমিন।